গ্লাভস হাতে উইকেট কিপিংয়ে ধোনি ঠিক কতটা ভয়ঙ্কর যদি আপনি পুরনো স্মৃতিকে মনে নাই করতে পারেন তবে এই দৃশ্যটাই দেখুন। 0.08 সেকেন্ডে আন্তর্জাতিক ক্রিকেটে স্টাম্পিং করে তাক লাগিয়ে দেয়া ধোনি 43 বছর বয়সে এসেও ঠিক এতটাই ক্ষিপ্র, এতটাই ভয়ঙ্কর। মুম্বাইয়ের ব্যাটার সূর্যকুমার যাদব নূর আহমেদের অফ স্টাম্পের বল মিস করে বসেন, আর গ্লাভস হাতে ধোনির কাছে বল যাওয়ার পর তিনি উইকেট ভাঙতে সময় নিলেন 0.12 সেকেন্ড। অবাক বিস্ময়ে তখন সূর্যকুমারের মাঠ ছেড়ে চলে যাওয়া ছাড়া যে আর কোনো গতিই ছিল না। উইকেট কিপিংয়ের দুনিয়ায় নতুন একটা মানদণ্ড তৈরি করা MS ধোনি 43 বছর বয়সে এসেও যেন সেই 23 বছর বয়সের টকবকে তরুণটাই। তাই তো এই কিংবদন্তিকে নিয়ে চেন্নাই স্বপ্ন দেখতে পারে ধোনি দরকার হলে হুইল চেয়ারে থাকলেও তিনি দলটাতেই খেলবেন। আইপিএলের এবারের আসরের প্রথম ডাবল হেডারের ম্যাচ। দিনের প্রথমটিতে যেখানে রান বন্যা চলেছে, বোলাররা খেই হারিয়ে খেয়েছে বেধড়ক মার, সেখানে দিনের দ্বিতীয় ম্যাচে একেবারেই উল্টো চিত্র। ব্যাটারদের পরীক্ষার ম্যাচে যেখানে রাজত্ব করেছে বোলাররাই। অবশ্য ময়দানটা যেখানে চেন্নাই, সেখানে তো এমনটাই হওয়ার কথা। আইপিএলের সবচেয়ে সফল দুই দল মুম্বাই বনাম চেন্নাইয়ের ম্যাচ। শুরুতে ব্যাট হাতে নামা মুম্বাইয়ের ব্যাটিংয়ে দিনটা হলো না ভালো। রোহিত ব্যর্থ, তিলক ভার্মা আর সূর্যকুমারে এগোলো দলীয় ইনিংস। সূর্য যখন ইনিংস এগোনোর কাজটাই করছেন তখনই নূর আহমেদের বলে ধোনির দ্রুতগতির এক স্টাম্পিংয়ে কাটা পড়ে এই ব্যাটারের ময়দান ছাড়ার পরই খেই হারায় দলটা। 4 উইকেট তুলে ম্যাচের হিরো বনা নূর আহমেদে কাটা পড়েন তিলক ভার্মাও। প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে আইপিএলে নামা রবিন মিঞ্জো সিএসকের সামনে দাঁড়াতেই পারলেন না। ফলাফল খলিল ও নূরের আক্রমণের সামনে 155 রানেই শেষ মুম্বাই ইনিংস। ব্যাটিংয়ে চেন্নাইয়ের হালটা ধরেন ইনফর্ম রাচিন রবীন্দ্র। ঋতুরাজ গাইকোয়াড়ের সাথে করেন 67 রানের জুটি। গাইকোয়াড় 26 বলে 53 রানে ফিরলেও উইকেটে 18 মতন আটকে থাকা রাচিন 65 রান নিয়ে ম্যাচ জিতিয়েই ছাড়েন মাঠ। MS ধোনি তাই উইকেটে নেমে 2 বলে কোনো রান নেয়ার আগেই জিতে যায় চেন্নাই। রানের দিক থেকে ধোনির সমর্থকদের কিছুটা আক্ষেপ থাকলেও ম্যাচে এই কিংবদন্তির খুনসুটি আলো কেড়েছে বেশ। কখনো সাবেক সতীর্থ দীপক চাহারের সাথে খুনসুটিতে মেতেছেন, কখনো বা মুম্বাইয়ের বোলার ভিঘ্নেশ পুতুরের সাথে তাকে আড্ডায় দেখা গেছে, যে ভিঘ্নেশই 3 উইকেট নিয়ে সিএসকেকে যেই ম্যাচে চাপে রেখেছিলেন। আসলে MS ধোনি তো এমনই, প্রতিবার সম্মানটাই যিনি দিতে জানেন। বয়সটা যাই হোক না কেন, এই কিংবদন্তির ছায়াতলে কেন এখনও চেন্নাইকে রাখতে সাহস পায় দলটার মালিকপক্ষ, সেটা তো ম্যাচেই প্রমাণ করেন ধোনি। গ্লাভস হাতে এখনও তার টাইমিং, হাতের গতি, দৃষ্টি ও ক্ষিপ্রতা সবই তো আছে বাজপাখির মতনই। তার চেয়েও বড় কথা, দলের সতীর্থদের নিয়ে ভাবতে জানেন তিনি। তাই তো চেন্নাই এমনটা ভাবারও সাহস রাখে যে ধোনি হুইল চেয়ারে বসলেও তাকে মাঠে নামাতে আপত্তি নেই দলটার।